কহিলেন ঔর্ব মুনি, শুনো নরপতি, প্রকাশ করিব এবে অপূর্ব ভারতী। উপনয়নের পর বিপ্রের কুমার ব্রহ্মচারী সমাহিত হয়ে নিরন্তর গুরু গৃহে সর্বক্ষণ করি অবস্থান। অতি যত্নে গুরু সেবা করিবে ধীমান, করিবে গুরুর কাছে বেদ অধ্যয়ন, ওহু নাহি অন্যদিকে দিবে নিজ মন। প্রত্যহ প্রভাতে আর সায়াহ্ন সময়ে সূর্যের করিবে পূজা একান্ত হৃদয়ে, করিবে অগ্নির সেবা হয়ে এক মন, গুরুদেবে ভক্তি ভাবে করিবে বন্দন। যখন করিবে গুরুদেব অবস্থান, করিবে অবস্থান তখন ধীমান। গমন করিলে গুরু করিবে গমন, যদি গুরু উপদেশে বসেন কখন। বসিবেগ নিম্ন স্থানে শাস্ত্রের নিয়ম, কহিলাম তব পাশে ওহে মহাত্মন। গুরু প্রতিকূলে কার্য কভু না করিবে, গুরু আজ্ঞা শিরোপরি যতনে ধরিবে। শ্রী গুরুর আজ্ঞা শিরে করিয়া ধারণ, তার পাশে করিবে বেদ অধ্যয়ন। গুরুর অনুজ্ঞালয়ে একান্ত অন্তরে, ভিক্ষান্ন ভোজন শিষ্য করিবে সাদরে। গুরুর হইলে স্নান করিবে স্নান, গুরু হেতু সমিধাদি আনিবে ধীমান। গুরুর কারণে জল কুশাদি আনিবে, এহেন শাস্ত্রের বিধি অন্তরে জানিবে। এইভাবে বেদ শিক্ষা করিয়া ব্রাহ্মণ, গুরুরে দক্ষিণা দিয়া ওহে মহাত্মন। তাহার অনুজ্ঞালয়ে গৃহেতে যাইয়ে, গার্হস্থ ধরম লবে একান্ত হৃদয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। এইভাবে বেদ শিক্ষা করিয়া ব্রাহ্মণ, গুরুরে দক্ষিণা দিয়া ওহে মহাত্মন। তাহার অনুজ্ঞালয়ে গৃহেতে যাইয়ে, গার্হস্থ ধরম লবে একান্ত হৃদয়ে। তারপর দ্বার গ্রহ করিয়া বিধানে, উপার্জিবে ধনরাশি থাকিয়া স্বধর্মে। যথাশক্তি গৃহ কার্য করিবে সাধন, করিবে সবার ক্রমে তুষ্টি সম্পাদন। করিবে পিতৃতুষ্টি নির্বাণ দ্বারায়, সাধিবে ঋষির তৃপ্তি করিয়া সাধ্যায়। কালেতে অপত্য নৃপ করি উৎপাদন, প্রজাপতি তুষ্টি গৃহে করিবে সাধন। করিবে ভূত তুষ্টি বলির দ্বারায়, সত্য বাক্যে সন্তোষিবে লোক সমুদয়। শুনো শুনো ওহে নৃপ আমার বচন, সুখ দুঃখ মূল হয় কেবল পরম। যেরূপ কর্ম জীব ইহলোকে করে, সেই রূপ স্থানে যায় মরণের পরে। কি ভিক্ষু পরিব্রাজ ব্রহ্মচারী আর, প্রতিষ্ঠা করহে লাভ গৃহীর আগার। সেই হেতু গৃহাশ্রমে সর্বশ্রেষ্ঠ বলি, কহিনু তোমার পাশে শাস্ত্রের পাঁচালী। যেসব ব্রাহ্মণ করে বেদ আচরণ, তীর্থস্থান কিংবা করে ধরা পর্যটন। নিকেতন শূন্য পার হয়ে অনাহারী, সন্ন্যাসী হইয়া যারা ভ্রমে ঘুরি ঘুরি। তাঁদের গৃহস্থান হইবে আশ্রয়, শাস্ত্র বাক্য হয় ইহা জানিবে নিশ্চয়। সে কারণ তারা আসি অতিথি হইলে, স্বাগত জিজ্ঞাসা করি অতি কুতূহলে। বিধানে তাদিগে গৃহে করিবেক দান, মিষ্ট বাক্যে সম্ভাষিবে ওহে মতিমান। গৃহেতে আগত যদি হয় কোনো জন, ভোজ্য শয্যা সেই জনে করিবে অর্পণ। অতিথির আশাভঙ্গ যেই গৃহী করে, অতিথির পাপ আসি আক্রমে গৃহিরে। গৃহীর যতে পূর্ণ করিয়া গ্রহণ, অতিথি আনন্দ মনে করয়ে গমন। অহংকার অবজ্ঞান গৃহী না করিবে, দম্ভ পরিতাপ আদি সর্বদা ত্যাজিবে। কভু না করিবে গৃহী নিষ্ঠুরাচরণ, উপঘাতে মতি গৃহী না দিবে কখন। এইসব ধর্ম গৃহী যদি রক্ষা করে, বন্ধন বিমুক্ত হয়ে যায় স্বর্গপুরে। হেনমতে নিজ ধর্ম করিয়া পালন, বৃদ্ধকাল উপনীত হইবে যখন। রমণীর ভার দিয়া পুত্রের উপরে, প্রাণপস্থ অবলম্বী হবে তারপরে। অথবা সঙ্গেতে লবে আপন রমণী, এই তো শাস্ত্রের বিধি ওহে নৃপমণি। বনবাসী হয়ে পড়ে সেই গৃহীজন, পর্ণমূল ফল মাত্র করিবে ভোজন। কেশ শ্বশ্রু জটা ধরি হরিষ অন্তরে, শয়ন করিবে নৃপ জানিবে ভূতলে। মৃগ চর্ম কাশকুশ এইসব দিয়ে,
ধরিবে পরিধেয় সানন্দ হৃদয়ে, সেই নব উত্তরীয় করিবে সাধন, এই তো শাস্ত্রের বিধি ওহে নরোত্তম। করিবেন প্রতিদিন ত্রিশবন স্নান, দেব পূজা হোম আদি যেমন বিধান, বৃক্ষ স্নেহে করিবেন শরীর মার্জন, ভিক্ষা করি যথাবিধি বলি সমর্পণ, বিধানে করিবে নিত্য অতিথি সৎকার, এই তো শাস্ত্রের বিধি শুনো গুণাধার। শীত গ্রীষ্ম জন্য ক্লেশ সহ্য করি রবে, সতত বিধান মতো সাধন করিবে, এই রূপ ধর্ম যিনি করেন পালন, অখিল পাতক তার হয় বিনাশন। অনল যেমন সর্বদ্রব্য দগ্ধ করে, সেই রূপ পাতক সে পারে দহিবারে। ব্রহ্মচর্য আদি 3 আশ্রম বিষয়, কীর্তন করিনু আমি শুনো মহাশয়। সন্ন্যাস আশ্রমের করিব বর্ণন, চতুর্থ আশ্রম বলি যাহায় গণন। পুত্র কলত্রাদি শূন্য হয়ে নির্মৎসর, ধনৈশ্চর্যে স্নেহ শূন্য হয়ে নিরন্তর। সন্ন্যাস আশ্রম সাধু করিবে গ্রহণ, ধর্ম অর্থ কাম ত্যাগ করিবে সুজন। শত্রু মিত্র সর্বভূতে সমদর্শী হবে, কখনো জীবের নাহি অনিষ্ট করিবে। অন্ডজ বা জরায়ুজ যেই কোনো প্রাণী, কারে নাহি দিবে কষ্ট ওহে নৃপমণি। ভেদ জ্ঞান না রাখিবে হৃদয় মাঝারে, রবে মাত্র 1 রাত্রি গ্রামের ভিতরে। পুরো মধ্যে যদি কপু করে আগমন, পঞ্চরাত্রাধিক কাল না রবে কখন। তাঁদের প্রতিষ্ঠা লোক করিবে যথায়, অথবা করিবে দেশ লোক সমুদায়। তথা নাহি কভু তারা করিবে বসতি, এই তো শাস্ত্রের বিধি শুনো মহামতি। গৃহস্থের পাপ কিংবা হইলে ভোজন, ভিক্ষার্থী হইয়া দ্বারে করিলে ভ্রমণ। করিবে কাম ক্রোধ দর্প পরিহার, লোভ মোহ না রাখিবে হৃদয় মাঝার। করিবে সকল জীবে অভয় প্রদান, ভীত নাহি হবে কভু ওহে মতিমান। কোন প্রাণী হতে কভু ভীত নাহি হবে, এরূপে সন্ন্যাস ধর্ম পালন করিবে। ভিক্ষালব্ধ ভীত দ্বারা শরীর মাঝারে, অগ্নিহোত্র অনুষ্ঠান করি তারপরে। স্বীয় মুখে শরীরস্থ অগ্নির ভিতর, হোম করি দেহত্যাগ করিবেক নর। এই রূপে সন্ন্যাস ধর্ম করিলে পালন, ব্রহ্মলোক জয় করি সেই মহাত্মন। নিত্যানন্দে ভাসমান অবশ্যই হয়, শাস্ত্রের বিধান এই জানিবে নিশ্চয়। বিষ্ণু পুরাণের কথা অতীব মধুর, যে জন শ্রবণ করে সেই তো চতুর। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।